শীতকাল তো প্রায় চলেই গেল, অর্থাৎ ঘুরতে যাওয়ার মরশুম শুরু। আর পাহাড় ছাড়া বাঙালির ঘোরা কি সম্পূর্ণ হয়? নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অপটেজ মিডিয়ায় স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি একটি ডিটেল ভিডিও, তবে দার্জিলিং বা দীঘার নয়, কিন্তু দীপুদা থেকে বেরিয়ে দার্জিলিং বা গ্যাংটক ছেড়ে আজকে আমরা চলে এসেছি নেপালে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা থেকে নেপাল ঘুরে আসার একটি বাজেট ফ্রেন্ডলি, মিডল ক্লাসের পকেট ফ্রেন্ডলি একটি কমপ্লিট ট্যুর গাইড। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি অপটেজ মিডিয়া চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সর্বপ্রথম কলকাতা থেকে নেপাল বর্ডার। এবার কলকাতা থেকে নেপাল বর্ডার আসার জন্য দুটি জনপ্রিয় রুট রয়েছে। প্রথমটা হলো কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে কাকারভিত্তা, আর পরেরটা হলো কলকাতা থেকে রাকশাল হয়ে বীরগঞ্জ। এর মধ্যে রাকশাল রুটটি বাজেট ফ্রেন্ডলি, তাই আপনি এই রুটটি ফলো করে চলে আসুন ইন্দো নেপাল বর্ডারের কাছে। আর ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো যে বর্ডার ক্রস করার জন্য আপনাকে শুধু আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি দেখালেই হবে, কোনো পাসপোর্ট লাগবে না। ব্যাস, বর্ডার ক্রস করে আপনি নেপালের ভেতর। এরপর বীরগঞ্জ তো চলে এলেন, এবং এরপর দ্বিতীয় পর্ব বীরগঞ্জ বা কাকারভিত্তা থেকে কাঠমান্ডু। আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে, তাই সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন আর ঘুরে আসুন গোর্খা কিংডম নেপালে। রাতের বর্ডার থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য এসি এবং নন এসি দুরকম বাসই পাওয়া যায়, ভাড়া মোটামুটি 600 থেকে 900 টাকার মধ্যে। রাতে ঘুমিয়ে সকালে উঠেই আপনি পৌঁছে যাবেন কাঠমান্ডুতে। তাহলে কাঠমান্ডুতে পৌঁছে এইখানকার কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের লিস্ট বলছি আপনাদের জন্য। হোটেল ব্যাকপ্যাকার্স ইন, কাঠমান্ডু গার্ডেন হাউস, হোটেল হিমালয়ান ওয়েসিস, হোটেল সিলভার হোম, যেখান থেকে মার্কেটের ওয়াকিং ডিস্টেন্স। তৃতীয় পর্ব কাঠমান্ডু মাস্ট ভিজিট লোকেশনস। সকালটা শুরু করুন কাঠমান্ডুর কিছু খুব সুন্দর সাইট সিন দিয়ে, যেগুলির মধ্যে পশুপতিনাথ টেম্পল। এটা নেপালের সব থেকে বড় শিব মন্দির, আর ভারতে ভক্তদের মধ্যে কিন্তু এই মন্দিরের ক্রেজ মারাত্মক। তাই ভোরে আসুন এবং কম ক্রাউডে এই মন্দিরটি পরিদর্শন করুন। তারপর মহাকাল টেম্পল। আচ্ছা, শিব ঠাকুরের রুদ্রমূর্তি কিন্তু আমরা সব জায়গায় দেখে অভ্যস্ত, কিন্তু এইখানে আপনি দেখুন কাল ভৈরবের সদাহাস্য প্রকৃতি। বৌদ্ধনাথ স্তূপ, এটা বিশ্বের অন্যতম বৃহৎ একটি বৌদ্ধ স্তূপ, এবং এইখানে শান্ত পরিবেশে মন্ত্রোচ্চারণের ধ্বনি আপনাকে একটা স্পিরিচুয়াল ভাইবস দেবে। তাই এই মন্দির একদমই মিস করবেন না। এন্ট্রি ফি মাত্র 50 টাকা। স্বয়ম্ভূনাথ টেম্পল, হিমালয়ের রেঞ্জ দেখা যায় এখান থেকে, তবে একটু সাবধানে চলবেন, কারণ এখানে কিন্তু অসংখ্য বাদক, তাই একে মাঙ্কি টেম্পলে বলা হয়ে থাকে। এন্ট্রি ফি এখানেও মাত্র 50 টাকা। কাঠমান্ডু দরবার স্কোয়ার, এখানকার এন্ট্রি ফি 100 থেকে 150 টাকা। পুরনো রাজবাড়ি, মাটির গন্ধে ভরা হেরিটেজ লেন আর স্ট্রিট ফুড সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। ঘুরতে গেলে আমাদের একটা বড় অংশ জুড়ে থাকে খাওয়া দাওয়ার বাজেট, তাই এখানে কিছু বাজেট ফ্রেন্ডলি খাবারের সন্ধান দিচ্ছি আপনাদের জন্য। এখানে মিল আপনারা পেয়ে যাবেন 150 থেকে 200 টাকার মধ্যে। বিকেলে স্ন্যাক্স চাউমিন কিংবা মোগলাই পেয়ে যাবেন 100 থেকে 150 টাকার মধ্যে, এবং চা বা কফি আপনি 30 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। মানে আপনার সারাদিনের খাওয়ার খরচ 500 থেকে 600 টাকা। চতুর্থ পর্ব কাঠমান্ডু থেকে পোখরা। রাতে একটা ফ্রেশ ঘুম দিয়ে পরের দিন সকালে চলে আসুন পোখরায়, এবং পোখরায় এলেই আপনি বুঝতে পারবেন এটাই হলো আসল নেপাল। এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। পোখরায় যাওয়ার জন্য আপনি শেয়ার্ড জিপ নিতে পারেন অথবা গাড়ি নিতে পারেন। বাস ফেয়ার পড়বে 500 থেকে 700 টাকার মধ্যে। 6 থেকে 7 ঘন্টার জার্নি, তবে রাস্তার বিউটি অসাধারণ। পোখরা এসছেন অথচ এখানকার বিউটি স্পটগুলো দেখবে না, তাই কখনো হয়? ফেওয়া লেক, এখানে বোটিং ফি মাত্র 150 টাকা। এটা নেপালের মোস্ট ফটোজেনিক প্লেস, আর লেকের মাঝে তালবাহারি মন্দির একদম মিস করবেন না। ডেভিস ফলস, এখানে এন্ট্রি ফি মাত্র 80 টাকা। এটা পৃথিবীর অন্যতম শক্তিশালী আন্ডারগ্রাউন্ড ওয়াটারফলের মধ্যে একটি। গুপ্তেশ্বর মহাদেব কেভ, এইখানে এন্ট্রি ফি 150 টাকা। এখানে এটিকে মূলত বলা হয় দেবতাদের গুহা, এবং এর মধ্যে রয়েছে মহাদেবের মন্দির। এরপর করতে পারেন লেক সাইড ওয়াক। এটা পোখরার খুব সুন্দর একটি জায়গা। মাউন্টেন্স, ক্যাফে, মিউজিক সব মিলিয়ে একটি রোমান্টিক ভাইবস আপনার মনের মানুষের সাথে এনজয় করতেই পারেন। পোখরার সমস্ত জায়গা ঘুরে দেখতে হলে আপনাকে কিন্তু একদিন অথবা 2 দিন এখানে থাকতেই হবে, তাই আপনার জন্য রইল কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল অপশনস। হোটেল লেক প্যারাডাইস, পোখরা ভিলেজ ইন, হোটেল আইসল্যান্ড, হোটেল ইয়াংস স্তূপ।
এবার আমরা চলে এসেছি আমাদের জার্নির প্রায় শেষ পর্বে, সারাংকোট সানরাইজ। দেখুন, যে কোনো জার্নির তো একটা শেষ থাকে এবং সেই জার্নির পরে ফিরে আসতে হয় আমাদের নিজেদের চেনা ঠিকানায়। তাই এবার পালা ফিরতি পথ ধরার। তবে তার আগে দেখতে ভুললে চলবে না নেপালের সব থেকে বিখ্যাত সানরাইজ স্পট সারাংকোট। শেয়ার জিপে ভাড়া পড়বে 200 থেকে 300 টাকার কাছাকাছি। সানরাইজের সময় হিমালয়ের মাছা পুচড়ে পিক থেকে সোনালী আলোয় জ্বলে ওঠার সেই মুহূর্ত যা একবার দেখলে আর ভোলার নয়। বিকালে পোখরা থেকে কাঠমান্ডু বা বর্ডার যাওয়ার বাস ধরুন, বাস ভাড়া 600 থেকে 800 টাকার মধ্যে। এবার আমাদের যাত্রার একদম অন্তিম পর্ব, মানে বাড়ি ফেরার পালা। সকালে বর্ডারে পৌঁছে যান এবং তারপর সেখান থেকে ওই একই রুটে কলকাতা ফেরার ট্রেন ধরুন। দেখুন, মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে কোথাও ঘুরতে যাওয়ার জন্য পার হেড 10,000 টাকার বেশি খরচা করা তো সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করলাম নেপাল পুরো ঘুরে আসার ট্যুরটি যাতে আপনার বাজেট ফ্রেন্ডলি হয়। আশা করি এই ভিডিওটি ফলো করে গেলে আপনার জার্নি এবং আপনার ফ্যামিলির ভ্রমণ পর্বে কোনো বাড়তি অসুবিধা হবে না। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন বন্ধু বান্ধব এবং নিজের পরিবারের লোকজনের সাথে, আর ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ুন নেপালে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না অপটেজ মিডিয়া ইউটিউব চ্যানেলকে।